শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর বর্তমানায় হাবিরাং কোটি কোটি ভক্তি কাট করিয়া কৃষ্ণ জন্ম উপলক্ষে হাবিফামে জন্মাষ্টমীর নিশি পালন প্রবচনা দিল। প্রভুর জন্মাষ্টমী হ্যাঁ আমি পালন করলাম। ভারত বাংলার বিভিন্ন জায়গার তো জন্মাষ্টমীর প্রচার আমি করলাম শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ গ্রুপত। তৎসঙ্গে একাদশী হেনু আমি প্রবচন এবং নাম জাগরণের মাধ্যমে গ্রুপগত প্রচার করেছিলাম প্রতাপগড়র মন্ত্রী গাঙ্গাঙ্গনাথ। আমার নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠ প্রবচনা মাতা চলে। সমাজে ধর্মীয় বিপ্লবাহান আহেছে আমি অনুমান করে পারিয়ার এবং টিভি নেই সমাজে হানাত আমি মোবাইল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমার সংঘ যেহেতু ধর্ম সংস্কৃতি সংঘগত হইয়া আমি আমার ধর্মীয় গ্রন্থ প্রবচন পাঠ এটা লই আমি প্রাধান্যতা দেওয়া কাম করিয়া যার। তো ধর্ম অর্থ কাম মোক্ষা চতুর্বর্গ ফলপ্রাপ্তি হেনা মাতা প্রয়োজন। ধর্মীয় চর্চা করলাম বলিয়া সম্পূর্ণভাবে সমাজের তো শেষিয়া থানা সমাজের ডাঙর ডাঙর ইস্যু যেটা আছে ওটার তো পুরা আহিজুপিয়ে শেষিয়া থানা হেন আমি নোয়ারিয়া। যেহেতু আমি সামাজিক জীবহান্তে আমি যেহেতু সমাজ ব্যবস্থার রাজনীতি অর্থনীতি সাহিত্য সংস্কৃতি জগতে এনার আমি আসিতা থকইয়া আমার সমাজে এনার আমার তা সমস্যা গমাহি আছেহান থকইয়া ধর্মচর্চার হাদিগদে আমি সমাজের চিন্তা করানি উঠম। ধর্মচর্চার হাদিগদে সমাজের চিন্তা করানি থকে হান খাল করিয়া আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজর দুর্ভাগ্য হান যে এবাকাপিয়াও আমি নিজের জাতীয় পরিচয় পত্র হানো সঠিকভাবে পানানো আল্লাহ সুদেশনা রকত এমন সুদেশনার রকত এবং আন্দোলনের কারণে ত্রিপুরার বিমল সিংহ গিরকর অত্যধিক প্রচেষ্টায় এবং ভারতের ছাত্র সংস্থা গণসংগ্রাম পরিষদ সাহিত্য সভা এবং মহাসভার প্রচেষ্টায় আমি কেসের মাধ্যমে বিভিন্ন কিছুর মাধ্যমে আমি খানিয়ান আত্মপরিচয় ওয়ান পানা পারলেও এবারও আমি ত্রিপুরার রাজ্যর মা বিমল সিংহ গিরক এবং বিমল সিংহর গৃহকর গৃহিণী প্রাক্তন মন্ত্রী এবং শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উপদেষ্টা বিজয়লক্ষ্মী সিংহ গীতানক বামফ্রন্ট সরকারের ওবিসি বিভাগের মন্ত্রী থানার কারণে ত্রিপুরা সরকারের সহযোগিতায় বাংলাকে সেন্ট্রাল অফিসিয়ান আমি পাচ্ছি ত্রিপুরা, কিন্তু আসামে কেসের মাধ্যমে সুদেশনা রকতর মাধ্যমে আন্দোলনের মাধ্যমে আমি অবিষিভুক্ত হইলাম হাইহান, কিন্তু সরকারের অবহেলায় দীর্ঘ 5 বছর বিজেপি সরকার গেলগা, তার আগে কংগ্রেস সরকার গেলগা। কংগ্রেস সরকার থাইতে 149 শিক্ষকে চাকুরি পেলা, সেন্ট্রাল অফিসি না পেলেও স্টেট অফিসি 13 নম্বর লিস্টে পেলা। এবাকা এনুদা
আসাম সরকারে খানিকপাড়া কেয়া লাগি দেই সেন্ট্রাল গভর্নমেন্টের দে এহান আমি না পেয়া থাইলাম এহান অতই দুর্ভাগ্য যেহানোর কারণে সমগ্র সমাজ সান হাবিয়ান জাফিয়া বিজেপি সরকারে করে ভোট দেনার পরও মহাসভার সভাপতি ও বিজেপির সভাপতি গ্রহণ করানির পরও গ্রুপা আনে আজিপিয়া কোনো আন্দোলন আহান বিজেপি সরকারের বিরুদ্ধে না করানির পরও উপত্যকার নির্বাচিত বিধায়ক যেটারে আমার মানে হিন্দু সেন্টিমেন্ট হারল জাতীয় সেন্টিমেন্ট আগদে থো দিয়া বাঙালি জাতি বলি হিন্দুস্তানি জাতি বলি তানু ভাষা পাসি ওবিসি পাসি এসসি বলু তানু তারা এসটি বলু তানু তারা হাবিতা পানার পরও তানুরেই বিধায়ক হং করে দিয়া তানুরেই মন্ত্রী হং করে দিয়া আমি হুদালা কান থাল যার সময় হিনানি আন পারাইয়া আমি যে অবস্থা হান হইলাম আমার কা বলিয়া না সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো ডক্টরাই তারা না স্টেট গভর্নমেন্টর এসেম্বলির মাঝে কোনো এটা তুলতে দিতা না আসামর মুখ্যমন্ত্রী নিজে আইন হং করে গ শিক্ষা বিভাগের আইনও তার মত হং করে আজি সমস্ত আসামর সংস্কৃত শিক্ষকে তা হাপ্পিরে ঘরে বোয়া দিয়ে আইল কোনো এরাবিক শিক্ষক আগ নন প্রভিন্সিয়ালাইজ নাইলা কিন্তু হিন্দু হিন্দু বুঝা নিকা অ্যাসেম্বলিগত লোকদের নামাজ বন্ধ করে কিন্তু সংস্কৃত ভাষা আন বন্ধ করলো না হিন্দু তাই প্রশ্ন করতারা হিন্দু এমএলএও তাই কি কারণে সোনাঘিরা কলেজের সংস্কৃত চাকরি তার নাইলতা আমার সমাজের ভোগ্যতা আছে হিঙ্গারি শিলচর কলেজের হাফি চাকরি হল কিন্তু সংস্কৃতর পোস্ট আনকিয়া নাইলতা আস্থা করি যে নীলামবাজার কলেজ এবং স্বামী বিবেকানন্দ কলেজের সংস্কৃত আছে দোহানি সমগ্র আসামে হাই স্কুল যেটা প্রভিন্সিয়াল সংস্কৃত আর ডোনার লাগা নাই সংস্কৃত বিরোধী শিখ মিনিস্টার আগো যে আইন নিজে হং করিয়া ওই হিন্দুরিয়ার ঈদের রূপে আমি নাম চাপি দিয়ার তাই সংস্কৃত পা করিয়ার তাই কতিহান জলিয়ার ওয়ান আমি হারপিয়া যাতে আর মানে হাবি ভোট দেনার পরও এমএলএ মিনিস্টার যেটা আসি তাই আমার সম্বন্ধে কোনো কিছু না কতার আমার বুকে তা কতিহান জলিয়ার কংগ্রেসি ভোটার সিপিএম ভোটার যেটা আসি তা গড়ে বই তারা ভোট নাইলে এক সেঠিয়া বিজেপি ভোট না দিলে হিন্দু বিরোধী গো ধর্ম বিরোধী গো আপ্পানে নাম চাপি দেব আপ্পানে গীতা পাঠ করার গো বারপন পিয়া বন্ধ করতারা যাতে আনে কি আন পিলা কংগ্রেস সরকার গই করে সিল ডেভেলপমেন্ট কাউন্সিল গো ওই টাকা দিলা তা বললে ওর ভাইস চেয়ারম্যান সমরজিৎ সিংহ গিরা করে আঙ্কলে সবর মনে কে দাদা আঙ্কর তা অত টাকা পেইলু অত টাকা খরচ করলু আন মাতে নোয়ারে এবার হুদা ক্যান্সারর পেশেন্ট কত করে পয়সা ফেলিয়া চেয়ারম্যান গই আটে সদস্য যেটা আসি তা না 1 টাকা হান তার রূপে তারা না সমাজের 1 টাকা হান দিতা চিফ মিনিস্টার ওই পাতার গান্ধী তাই পুতনি বাগানে চিকারি দিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরে 1000 করোড় দিল বলিয়া ভোটটা আহল দিল নাতলেও দি তারা যা থানা আমার মানুষ তা চিফ মিনিস্টারে দেনা নও লাগে সাথে মাথা কইতে পেইলা তা না পেইলা সাধারণ সবেলের ইকতাম করানি সাধারণ সবে চাকুরি পানার সেন্ট্রাল মিলিটারি বিভাগে আন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে মিলিটারিয়ে মাস্টরে নেই ইলেতে যাতে আনতে অর্থনৈতিক দিক দিয়ে হাবিগদের নেই নাই এ যাতে আন ভারতবর্ষের কতিহান কন্ট্রিবিউট করে তা ভারতবর্ষের সিপাহীয়ে তার 90 বিষ্ণুপ্রিয়া মণিপুরী 50% গজে মিলিটারি 20% গজে মাস্টারি তো আজি এমালগেশনের বিষয়ে হারল সমগ্র মণিপুর স্কুলে তার উঠা দিল বর্তমান সরকারে আজি কুমকুম সিংহ দিদি গীথানকে টকস আনাত ব্যাখ্যা করতে ভুল করলো সরকারের বিরুদ্ধে না টটরিয়া আমার জনসংখ্যা লমইলা বলিয়া স্কুল উঠে না গিরি খানি স্পষ্টভাবে খানি কাল করি যে স্কুলত বিএসসি টিচার গনার তারা এমবি স্কুলত কোন মানুষ ওই পেলে রিকবা 8 ফি আছে পেট কেমিস্ট্রি ফিজিক্স সরিয়ার ইয়াহের পেট সরকারের টিচার না দিয়া স্কুল উঠা দে রে হান গাঙ্গানোর মনুষ্যতাই হান্না পিতার আগ সরকারের উপযুক্ত শিক্ষক না দেশে ওনাকে কোনোদিন আন কোনো গান বিষ্ণুপ্রিয়া মণিপুরী স্কুলে তা হাত পিউঠিয়া জিতে গা
অকত ভঙিয়া চবে পানীত না পৰকা বুলিয়া নদী নালা লকা বুলিয়া ভারত স্বাধীনতার পরে যে স্বাধীন ভারতের প্রত্যেক নাগরিক আমি রাস্তাতে জারি দেওয়ার না গই যে আমার সমাজের স্কুলে তা উঠে যার বদরুদ্দিন আজমলর সাজেকশনে চলের এসচিফ মিনিস্টারে গই গিরিগিতানি চৈতন্য অবশ্য রাজনৈতিক সংগঠন হাইটাটো রানি মানতে ওয়ানো ডাঙর ধর্ম এগই সমস্ত গাঁওগুলোকে গাঁৱৰ কোনো স্কুলে না উঠেন নাই আমার নালিবাড়ির সুতসিংহ এমডি স্কুল উঠতই কিয়া বিএসসি টিচার নেই কয় বছর নেই তা এবার বিজেপি ভোট দি তারা সেন্টার গো কোনো মানুয়া গই নুকুলিয়া নালিবাড়ি মানুয়া নাম তারা স্কুলে গো উঠে তা কি কারণে সায়েন্স টিচার নেই হানতে উঠতই না আরে এমডি স্কুল আগত 3 গো মাস্টার তা সায়েন্স না তারা পয়লা আমার স্কুল উঠতই তা মুসলমানের ইয়ার স্কুল না উঠত কোনো মুসলিমের ইয়ার স্কুল না উঠে উঠা হিন্দু এরিয়া তার মাঝে হাবিত্ব নিয়ম উঠে তা আমার মানুষ এই গাঁৱৰ স্কুলে উঠে আজি তেগাও কোনো প্রতিবাদ নেই সাধারণ ওবিসি সার্টিফিকেট নাতেও কোনো প্রতিবাদ নেই ডেভেলপমেন্ট কাউন্সিল জিরো ডেভেলপমেন্ট কাউন্সিলর মেম্বার তা মহাসভায় সিলেক্ট করিয়া না মহাসভায় প্রতিবাদ করে সভাপতি গো বিজেপি গো ভোটারও বিজেপি জাঠানও বিজেপি আরে কি সাথে জিংটাই টাঙাই মানুষ চিন্তা থাকুন না কথা মিনিমাম ডিসকাশন করুরি হ্যাঁ মি হাবিরে ভক্তি কাট করুরি নাম সাফিরিয়া ভক্তি কাট করি তা গীতার মাঝে প্রভু মাতে তা সদা সত্য কথা বলিবে সত্য কথা বলানি আর রাজনীতি করানি না আমি রাজনীতিবিদ গো না গই রাজনীতি করেছিলাম 149 শিক্ষক দেওয়াইলাম দেওয়া ছিল এবার গোপীনাথ সিংহ আছে আর বহুত তাই শুনতা নিজের কাকিরটাও না করেছি ইন্দিরা বাসা প্রিয় আমি না নিজের মানুষের না দেছি 149 শিক্ষক দেওয়াইলু রাজনীতি এড়াইলু কারণ আমার যাতে আনরে হাববে নেকলেট কথা এহানোর গোছানাত নিজের মানুষ থাইলে কি হানোর ওয়ানগিরি ইথানি খেলা হান করে আজি পাথার কান্দিত এ আওয়াজে আন তুলেটা বিশ্বজিৎ সিংহ বাবু আমার পিলু সিংহ আমার লগে আছে খানি প্রথবস্ত ওনাকে আমি দুঃখ প্রকাশ করব স্ট্রং পার্সোনালিটি আনার থানা আমি স্ট্রং পার্সোনালিটি মানুষ আমার কোনো 1 টাকা দিয়া লোন আতাই 1 টাকা দিয়া নিয়ানা তাই আমার তাই জাথানোর কাম করার গো হাই বিজেপি গো মিয়াসু কংগ্রেস গো মিয়াসু সিপিএম গো মিয়াসু কারণ মি মাইনরিটি কুলা হানার জরমসু পূর্বজন্মের কর্মফলে মি দল করা নিয়ান রাজনীতি করলে বিমলরটা কি করো বিজয় লক্ষ্মীটা কি করো দালালি না করে রাজনীতি যদি করো রায় উতাইলে মনিরাজরটা কি করো সমগ্র জীবন হান ডিস্ট্রিক্ট কংগ্রেসের সভাপতি আছে নন্দকিশোরটা কি রাজনীতি করে নন্দকিশোর মহাসভা করলা রাজনীতি করলা নেতাইলা দালালি না করেছি নাই দালালি গোষ্ঠী আনে নন্দকিশোরের পিছনে তারে ডাবানি কাটলা ও দালাল গোষ্ঠী আনে এবারও দালালি করতারা নন্দকিশোরের বিরুদ্ধে যে মহাসভা আন হংছিল দালাল সংগঠন তার আদর্শ আনে সমাজের ডাঙর মানুষরে লামা দে না ওয়ান কালীপ্রসাদরে লামি তাই বিমলরে লামি তাই গীতিস্বামীরে লামি তাই ভুবনেশ্বর সাধুটা করে লামি তাই এন উড়ে নন্দকিশোরের লামানি গাঁও তার প্রিন্সিপুলা হানে হিগা যাতে হানাত কোনো ডাঙর মানুষ আমি শ্রদ্ধা না করতাঙাই যাতে আনরে দালালি হিসাবে 3 বছরে কনভেনশন আন করতাঙাই এবং বিজেপি আইলে বিজেপি দালালি করতাঙাই জনমে হান বিমলর জাঙর দুলি লইলাও তাই দিনা হান বিমলর স্মরণ সভা না করে দিলা যে গই যাতে আনকা মহামেল করেছিল যে গই তারা না নন্দকিশোরের কোনোদিন সিংহই তারা না গীতিস্বামী উৎসব আন করতারা তাই কারো সমালোচনা আমি না করো ইহান অকলে দুঃখ ফিয়া অকলে বেলিয়া তাই আজিকার আলোচনা হানাত আমি জিয়ার গা আমার আলোচনা হানাত মি দেহরি বিশ্বজিৎ সিংহ গিরক সমাজে আলোচনা শুনে নবজাগরণের ইয়াং জেনারেশনের আদর্শ পুরুষ বিশ্বজিৎ সিংহ এবং আজিকার আলোচনা হানাত যেগর নেতৃত্বে সমাজে মহামেল আছিল যেগর নেতৃত্বে ত্রিপুরার বামপন্থ সরকারে আমার বাসা হান চালু করে গেছে যেগর নেতৃত্বে আমার হান আসিলা এই পরিবারও হান সুবিয়া মণিপুরী রাজনীতি জগতত তীর্থহান
বিমল সিংহ বীরপ্পার পরিবার এবং নন্দকিশোর গাছের পরিবার। দিদি কি তা জীবনে কোনোদিন আমি দিদিদের রাজনীতি আলোচনা না করেছি এবং চৈতন্য ভাব সঙ্গত আমি ধর্মীয় প্রচারে আন করেছি। আজ সময়ের প্রয়োজনে আমি কার সঙ্গে পিতার বিশ্ব আমি দিদিকে থানো করে আজি রাজনীতি জ্ঞানী ভাঙিলে নাকা নিমন্ত্রণ করেছি। আমার বিশ্বপ্রিয়া মণিপুরী সমাজের সেন্ট্রাল অফিস স্টেট অফিসের বিষয়ে লাকি রাজকুমার কাকাগিরকও ইনভাইট করেছো, তাও আসলে বিশ্বজিৎ আছে তাই আমি চারিগর গজে মানে আর হানতে দিদিকে থানো খালি নেটওয়ার্ক লোহিং পেদি হানতে আমি দিদিকে থানো করে আস্থা সমাজের তরফে দিদি গাছের পরিবার ঋণ আমি সমাজে সুদ করে না তাই বকুলানন্দ গীতিস্বামী যে সাথে মহান আদর্শ সাথে বিমল সিংহ আদর্শ সেই আদর্শবান দরিয়া বা তো বামফন সরকার গণিয়নির পরও ব্রাহ্মণটি আদর্শে বিশ্বাসীরা এই স্বামীর আদর্শবান ত্যাগ করলে বাকা আর তোলা আনার গেলেগা অনেক সুযোগ সুবিধা পেয়ে তবু আদর্শ বিসর্জন না দিয়াতে এবাকাও সমাজ সেবা আছে এবং নিজে কোনোদিন না ফোন করেছে যে ত্রিপুরার ওবিসি সেন্ট্রাল ওবিসি মিনিস্টার রখাইতে আছে খোলালে নি হাত দিয়া দিদিরে আন করলু খালি সমাজের হাত দিয়ে বহু মানুষ অন্ধকারে আছি যে দিদিরে কোনো সভা সমিতির না ডাক্তারা বা এহার লোক তারা আনতে আজি আমি দিদিকে থানা করে নেটওয়ার্ক প্রবলেম উড়িয়ে আনতে ওবিসি সেন্ট্রাল ওবিসির বিষয়ে আনার বোঝে দিদিকে থানা নুকুল্লি পারা বারো এক করলু ও দিদি দিদি ফটো আনো দেই হাত দিদি জয়নি আছে দিদি ক্যামেরা কিতা আছে সাউন্ড কিতা না 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 পিকচার গো না হরকাত ওয়ান কি সামনে পিকচার হ্যাঁ ওয়ান তি তোর মোবাইল ঠিক করতে হাতে দিদি তোর ইয়া উনি মাইতে হ্যাঁ আমি যেটা আমার মাসি তাই মিট করতাঙ্গাই এরে আমার ত্রিপুরার যে ওবিসি বা সেন্ট্রাল ওবিসি বিষয়ে আনতি মন্ত্রী ওঠাইতে সেন্ট্রাল ওবিসি আন পাসিও না দিদি এখানে মানুষ না না মানুষ তোর সাউন্ড ডাবল তোর সাউন্ড পরিষ্কার তিখানি টটলে আমি মুখাঙ্গা এটা টেকনিক্যাল প্রবলেম আনো ওটা না খানি এ বিষয়ে খানি আন ততটা হিসেবে আমি লাকি রাজকুমার কাকা বা বিশ্বজিৎ কাছে ততটাই দিদি টাকানি প্রবলেম সারা দিদি না হবা তো শুনিয়া দিদি খানি এ বিষয়ে আন খালি ততটা মানে খালি খাপ পাকা হই আচ্ছা ঠিক আছে না না মিমা তোরিয়ান কথা পানির চেষ্টা কর তোর সাউন্ড ডাবিং ওর কথা আনলে গেলে বাঘ আরম্ভ না না তোর প্রবলেম নেই কি ততটা কোনো প্রবলেম নেই জায়গা কোনো প্রবলেম নেই মোটা প্রবলেম ওর আনন্দ ঠিক হইতে টেকনিক্যাল প্রবলেম ঠিক আছে দিনে ফটো আনি কালা ভালো মোবাইল হাতে কিসা কিতাই না নানু কুলের ধান কি জানে বড় সাউন্ড গনি আপারা ক্লিয়ার দিদি টটরা এসে দিতে আনা ও দিদি আমার সেন্ট্রাল অফিসে অফিসের বিষয়ে আনা আসলে হাবিরে বক্তিঘাত করিয়া আমি আজি চৈতন্য ভাগবত সংঘর যে লাইভ প্রোগ্রামে আনা মাঝে যে ওবিসি সম্পর্কে যে আলোচনা করানিকা বলিয়া মোরে চিফ অ্যাডমিন মানুষ 12 রিকোয়েস্ট করতা 12 রিকোয়েস্ট করতা
না দিদি কোনো প্রবলেম নেই, তোটা কোনো প্রবলেম নেই, তোটা নিয়ে জায়গা মি রিকোয়েস্ট করলে মাঙো পতিয়া তুইও কয় আসো তোদের লাখি টাকা আহিল আপনি অব্যাহত হলি আর তুই তো করে জায়গা কোনো প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আনতে যে ওবিসির স্টেট ওবিসি এবং সেন্ট্রাল ওবিসি এহান কিসাদে আমার ত্রিপুরা রাজ্যে ওইলে হান এহান সম্পর্কে খালি আন মাতানির কাবুলিয়া যে আজি আমার চৈতন্য ভাগবত সংঘর চিফ এডমিন গিরক মানুষ গিরকে যে রিকোয়েস্ট আন করলো হানতে মোর মাতানি হান যে মোর অভিজ্ঞতা হানতে সামান্য অভিজ্ঞতা হান তবে 96 97 96-97 ত্রিপুরা রাজ্যে ওবিসি অন্তর্ভুক্ত করানির কাবুলিয়া সেন্ট্রালর যে কমিশনার মহিলাটা সেন্ট্রাল পুরিয়া কমিশনার মহিলা ওয়ানের মাঝে বইটাই খবরে আন তখনকার সময়ে আমার গড়র যে আমার স্বাস্থ্যমন্ত্রী শ্রদ্ধেয় বিমল সিংহ গিরক তখন স্বাস্থ্যমন্ত্রীও আছিল আনতে মন মাতানির উদ্দেশ্য আনে হান যে আমার আগো মূল পটুহানার মাঝে মূল জায়গা হানার মাঝে থাইলে যে কতিয়ান আমার তার সুবিধা হবো সুবিধা হান বাইরে থাইয়া উপলব্ধি করানোর মতো কোনো মতেই সম্ভব না তা নিশ্চয়ই মন্ত্রিসভার মাঝে আলোচনা আছে যে এসাদে ওবিসি কমিশনার বইটাই স্টেট গভর্নমেন্ট স্টেটের মধ্যে বিভিন্ন ধরনের ওবিসি হুদা আমি মণিপুরি ওবিসি না গই যে আমার এই মাঝে ত্রিপুরা রাজ্যে দেবনাথ কমিউনিটি আছি পাল কমিউনিটি আছি এসাদে বিভিন্ন কমিউনিটি আছি এটা ওবিসি অন্তর্ভুক্ত হিসাবে করার কারণ যেহেতু আমার ত্রিপুরা রাজ্যে এসটি আন আর চলেছে এখন মাইনরিটি আন আমার তা কিসাদে হ্যান করানি মাইনরিটি বলতে আমার এই মাঝে মুসলিম সম্প্রদায় এবং ওবিসির মধ্যে আমার তা বিভিন্ন যে জাতিগোষ্ঠী আছি তার মধ্যে আমি মণিপুরি বিষ্ণুপ্রিয়া মণিপুরি এবং মেইতেই মণিপুরি এটাও অংশ হন তাইলে আমি মণিপুরি ওয়ান কিসাদে প্রমাণ করানি আমি মণিপুরি ওয়ান আগে প্রমাণ করলে হে গিয়া তুই মণিপুরি গো বলিয়া থতা হল্লো মাতলে গাতে নাই তুই নাই মি মণিপুরি গো বলিয়া থতা হল্লো মাতলে নাই তোর তুই মণিপুরি গো হান প্রুফ হান কি হান প্রুফ হান এটা এজ এ কমিশনে হান বহিতাই হান আহিতাই হান স্টেট সেন্ট্রাল গভর্নমেন্টের তপরি আহিতাই হান আগে তো ইনফরমেশন পানা হচ্ছে তাতে আসলে আমার বুঝনে গো আসলে তার চিন্তাধারা এবং তার পরিকল্পনা প্ল্যান এটা খানি অন্যরকম অন্যরকম বলতে হান যে রাজনীতির সুবাদে যেগন লগে দেখা ওর উগর বংশ পরম্পরা উগর লোকেই গোষ্ঠী ও খুব একটা আছে গো এসাদে ইতিহাসে নিয়ম পারা বিচারলো নিয়ম পারা হার পানির চেষ্টা করলো তো এরপরে এসা করি নিয়ম বিশেষ করে বুঝনের লগে বুঝন যেটা আয়কার বুঝনগিরি ইথানি এটার লগে নিয়ম ছিল নি নুমাই পেল কারণ এটা তো বুড়ি অভিজ্ঞতা হন আয়ত্ত করা নিয়ে তার উদ্দেশ্য হন মূলত বয়স্ক মানুরাঙ্ক যে তানুর অভিজ্ঞতা হন আয়ত্ত করা নি বা হার পানি এহানই তার মূল উদ্দেশ্য হন বুঝনের লগে বুঝন বেয়া পাই ইমান দলের লগে তিলনি এসা করিয়া তার লাইফস্টাইল তার রাজনীতিক ব্যস্ততার হাদিগত
এ কামে হান্তা কন্টিনিউ চালিয়া গেল হান্তে কিসারে কিসার করিয়া আমার তাখান জেহান আমার যে ত্রিপুরার যে তাখান জেহান আছে আদি লামহান জেহান আমার পল্লায় আমার মণিপুরি বিষ্ণুপ্রিয়া মণিপুরি লাম খুলেছি জায়গাহান রাঙাপানি এবং তাহান রাঙাপানি না তাখান ওয়ানোর অন্তর্ভুক্ত গান কত হান আছি ওয়ানোর মাঝে রাঙাপানি ওয়ান ওয়াহান আনতে এসাদে করিয়া ও তাখান ওয়ানোর মাঝে আমার পুরানা বয়স্ক ডাকুলা আহিল তাই খবর পাশে ওই ডাকুলা ওর বাপকর যে জমির যে বি আছে নাই বি তার দলিলাহান আছে যাহা রাজার আমলে রাজার আমলের দলিল হান ওই তাখান জায়গা রাজার বেশিরভাগ রাজার সম্পত্তি আনাছিলাম রাজার প্রপার্টি আনাছিলাম এহান তারে মণিপুরি তারে মানে দান করলো এবং তারে রেকর্ড বর্গা রেকর্ড করেইল করিয়া ওই মাঝে লাম খুলিয়া এ যে বর্গা রেকর্ড করানির ক্ষেত্রে গিয়া এ দলিলর মাঝে যে আমি আমার মণিপুরি এটা বিষ্ণুপ্রিয়া মণিপুরি বলিয়া লিখিত ভাবে উল্লেখ করা করিয়া আমার যে আমি যে মণিপুরি আমার ঐতিহাসিক আমার যে ট্র্যাডিশনাল জিনিস কিতা আমার সংস্কৃতি হান কি হান আমার পোশাক খান কি সাদে হান আমি মূলত কি ধরনের মানুষ আমি কিতা করিয়ার জীবিকা নির্বাহ করিয়ার এর সাথে প্রুফ এটা আস্তে এর সাথে প্রুফ এটা নিয়ম করা কালেকশন করা নিয়ে করলো কালেকশন করিয়া হদিয়া তা নিজে ও কমিশন ওয়ানার মাঝে অ্যাটেন্ড না করলো না করিয়া আমার এই ঢাকা বর্তমানের বিজেপি দলের নেতৃস্থানীয়র মধ্যে আছে ডক্টর অশোক সিনহা তারে ওই সময় তার কোন রাজনীতি নাও করলো অবশ্য ওই সময়ের মাঝে 96-97 কথা মাত্র অশোক সিনহারে ডাহিয়া তারে বুঝাইয়া এ রেকর্ডে তাহাবি এ ডকুমেন্টে তাহাবি তারা দিয়া তারে দিয়া পেল কিন্তু তাই বলিয়া অশোক সিনহারাং দায়িত্ব আন দিয়া তা এড়ে গেছে গা নাগই তাও এই সমানার তুই কমিশন ওয়ানোর ভিতরে অভিযোগের ভিতরে বা রুমুর ভিতরে সমানার তুই ওয়ানার দেহিয়া সাইডে যে কোনো কাঁধা নাট বইয়া বিশেষ করে কোন অসুবিধা হইতে পারে বলিয়া অশোক সিনহার কোন অসুবিধা হইতে পারে বলিয়া টাকা ধান রুমুয়া বইয়া অশোক সিনহারে গাইড করিয়া বই আসি এ সমস্ত এ কমিশনে মাঝে এ আমার রেকর্ডে তাহাবি আমার ডকুমেন্টে তাহাবি আমার প্রুফে তাহাবি যে বাকা প্রুফ করা নি হইল মানে জমা দেনা হইল তখন আমি অবাকাই আমি সেন্ট্রাল গভর্নমেন্টে তো যেটা কমিশন আসিলাম ওটা সেন্ট্রালে জানার পরেই আমি ওবিসি আমার অন্তর্ভুক্ত আমারে করলা স্টেট ওবিসি যে স্টেট ওবিসি আমি পেইলাম তখন সিরিয়ালে আমার 45 আছিল 45 সিরিয়ালে আমি আসিলাম তো এসা করিয়া এ ওবিসি অন্তর্ভুক্ত আমি ওইলাম এহান এবং আমি মণিপুরি ভাষা স্বীকৃতি পেইলাম যে স্বীকৃতি আন পেইলাম মণিপুরি বলিয়া আমি যে জাতি বলিয়া স্বীকৃতি আন পেইলাম এ স্বীকৃতি আনর আমার যে বিধানসভার মাঝে আমারটা গেজেট নোটিফিকেশন আন ওইটা
আমি যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী এহান আমার তা বিধানসভার মাঝে রাজ্য কমিটি রাজ্য সরকারে বিধানসভার মাঝে এহান গেজেট নোটিফিকেশন করলাম। তখনকার সময় দশরথ দেববর্মা এডুকেশন মিনিস্টার ছিল। এই গেজেট নোটিফিকেশন এহান আসামর মানুরে দেওয়ানি কাবুলিয়া হারুইয়া একদিন মি নিজেও লগে আছো যে বাকা কাছারে যে কোনো কারণবশত কাছারে গেলগাওয়ানোর মাঝে মেয়েও লগে আছি। ওখানের মাঝে গেজেট নোটিফিকেশন জেরক্স করিয়া তা কাছারের মানুষ তারে যেটা যেটা চীনের উতারাম এটা এটা কপি এটা জেরক্স করিয়া মানে কপি এটা বিলানিও করলো বিলেই লগা অর্থাৎ অর্থাৎ তার মাতের হানে হান আমি ত্রিপুরার মাঝে ওবিসি অন্তর্ভুক্ত হইলাম এবং ত্রিপুরা মণিপুরী জাতি বলি আমি স্বীকৃতি পেলাম। কাজেই তুমি আসামের মানুষ তোমার আসাম গভর্নমেন্টর তুমি এর ডিমান্ড এটা করো যে আমি এর গেজেট নোটিফিকেশন কপি আনলো তুমি গভর্নমেন্টর আসাম গভর্নমেন্টর যে বাকা ডিমান্ড করতারাই যে ত্রিপুরার মধ্যে ওবিসি অন্তর্ভুক্ত হইলা মণিপুরী এবং ভাষার স্বীকৃতি পেইলা এই যে বিষয় দহান আসাম গভর্নমেন্টর যদি আমি ডেপুটেশন দিয়ার তাইলে গভর্নমেন্ট বাধ্য দিতে বাধ্য হাতে এসা করি আমি ওবিসি অন্তর্ভুক্ত হইলাম। এরপরে 98 তো তার ঘটনা এই ঘটনার পরে 5 বছর বাই ইলেকশনে ওবাইলু 5 বছর কাটাইলু এমএলএ গইয়া। এরপরে 5 বছর পরে 12 ইলেকশন হইলু আনার মাঝে আবার মরে 12 বছর পরে মরে নমিনেশন দিয়া 12 ইলেকশন লড়িয়া পাশ করিয়া আমি ওবাকা মরে মন্ত্রিসভার সদস্য গ্রহণ করলাম এবং ক্যাবিনেট মিনিস্টার হিসাবে আমার মাঝে ক্যাবিনেট মিনিস্টার আলাদা নেই, আমি ক্যাবিনেট মিনিস্টার। কাজে মরে দিলাতা ইন্ডাস্ট্রি হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি এবং ওবিসি না মোর দপ্তর হিসাবে দিলা হ্যান্ডলুম লগে ইন্ডাস্ট্রি পার্ট আহান এরপরে ওবিসি দপ্তরেও দিলা। আমি কিতা করা দিন আহার ইতিহাসে মোটা মনে না পড়ে রে এরারিয়ান মোটা মনে না পড়ে মহাসভার আমার স্টেট কমিটি যে মহাসভার স্টেট কমিটি ত্রিপুরা স্টেট কমিটি ডক্টর সুশান্ত সিনহার নেতৃত্বে এবং পরিতোষ সিনহা সুশান্ত সিনহা এসাদে কত তানো মুখ্যমন্ত্রী গরাং ডেপুটেশনে আহাছিল। তো মুখ্যমন্ত্রী গরাং ডেপুটেশন আলা আছি ডেপুটেশন আনতে বিষয় আনতে কি হার আমি কিসা করিয়া আমি সেন্ট্রাল ওবিসি আমার তা পানা এবং সেন্ট্রাল আমি ওবিসি আনোর বিরুদ্ধে এসাদে কেইসাহান করেছি মণিপুরের মিতেই মণিপুরিয়া কেইসাহান করেছি। এহান আমি কিসাদে করিয়া আমি কেইসে আনলো রানী উতা বলিয়া তানু আমার মুখ্যমন্ত্রী তখনকার সময় মানিক সরকারের রাং তানু ডেপুটেশনে আসি। তো ডেপুটেশনে আসি ওনার মাঝে মুখ্যমন্ত্রী ইনডাইরেক্টলি তানুরে খানি লাসাহান দেশে আনতে হান যে তোমার মণিপুরি গো ওবিসি মিনিস্টার গো থাইতে তুমি মোরান্তে কি আসতা একসাথে করিয়া খানি ইনডাইরেক্টলি লাসাহান দেশে হাতে তানু ডেপুটেশন ওয়ান দিয়া গেছিগা
দিয়া গেছি জানার পরও মুখ্যমন্ত্রী এসাদের লাসা আনতেছে তোমার মণিপুরি গো ওবিসি মিনিস্টার গো বলিয়া মরে উল্লেখ করিয়া মাতাছে তারপরও পল লাগাইয়া দেহা না পল লাগা নি দপ্তরের মিনিস্টার হিসাবে মন লাগাইয়া মহাসভাটাই দেহা না করলাম যথারীতি মুখ্যমন্ত্রী মরাং ফাইলা দিয়া আছে যে এসাদে ওবিসি সেন্ট্রাল ওবিসি এহানোর গজে সাদে কেইটা অঞ্চল আছে এহান কি সাদে আমি আমার ত্রিপুরার যে ওবিসি অন্তর্ভুক্ত হইলাম এই অন্তর্ভুক্ত হইলে হাঙ্গে এহানোর যে রেকর্ড এটা ডিপার্টমেন্টালি এটা রেডি কর বলিয়া মরে রিকমেন্ড করিয়া দিয়া পাঠা dia beta sa nga maze mi har paurita tanu o deputation or copy hanu o file or maze mukhyamantri hoitese desa the opik mi har paurita je mukhyamantri gora mahasabhar esade Tripura State Committee esade deputation anat ahasiwan mi odin har paurita jai হোক এরপরে আমি মঠ দপ্তরের কমিশনার করে মাতিয়া সেক্রেটারি করে মাতিয়া সমস্ত রেকর্ড আমার যেটা আমি ওবিসি আমি ওবিসি অন্তর্ভুক্ত হইলাম যে রেকর্ড এটা আমার ডকুমেন্ট এটা এই ডকুমেন্ট এটা ফাইল আগত রেডি করিয়া মি যাওয়া মুখ্যমন্ত্রী করান গেলুগা মুখ্যমন্ত্রী ডাইরেক্ট মি গেলুগা নিজে ফাইল গুলো গেলুগা গেলে জানার পরে মি রিকোয়েস্ট আন করলু তা মুখ্যমন্ত্রী করে যেহেতু এহান দিল্লিতে কেসে আন চলতোই আনতে মি জানা মনাউরি মি দপ্তরের মিনিস্টার হিসাবে মি দিল্লি জানা মনাউরি এ কেসে আনার ডেটে আনার সম্পর্ক ডেটে আনার দিন ওই মুখ্যমন্ত্রী মরে মাতলো আপনে কি গিয়া কিটা করতে আমার উপরে মাঝে আমার দিল্লির মাঝে সিনিয়র অ্যাডভোকেট আছি আমার সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আছি তানু হাবিতা করতাই আমি ফাইল দিয়া পাঠাই টাঙাই এবং আমার দপ্তরের অফিসার সহ আমি ফাইল দিয়া পাঠাই টাঙাই অর্থাৎ কমিশনার করে দিয়া পাঠাইছি ওবিসি কমিশনার করে দিয়া পাঠাইতে এসাদে মরে মাতলো হানতে আপানে তি গিয়া কিটা করতে গা বলিয়া মরে মাতলো হানতে আর মি নাও গেলুগা কমিশনার গই এর ফাইলে গেল তা দিল্লির কেসে আন সম্পর্কে এই ডকুমেন্টে তালো গিয়া মাঝে আমার যেটা উকিল যে আছে আমার সেন্ট্রাল সুপ্রিম কোর্টের যে উকিল আছে তারার লগে লইয়া এর মামলা হান করিয়া আমি আমার পক্ষে রায় হান হইতা আমি ও সময় আমার পক্ষে রায় হান হইয়া ওরে সেন্ট্রালে আমারে অন্তর্ভুক্ত করলাতা সেন্ট্রাল অফিসে আমার অন্তর্ভুক্ত করলাতা হাতে এ হানুই কথা স্টেট গভর্নমেন্ট যদি সেন্ট্রাল গভর্নমেন্ট ওরাং রিকমেন্ড না করে কোনোভাবেই তুমি যত কেস লড়িয়াও কোনো কানা না হইতই যে স্টেট গভর্নমেন্ট রিকমেন্ড করানি লাগতোই সেন্ট্রাল গভর্নমেন্ট ওরাং রিকমেন্ড করিয়া এটা ডিমান্ড হিসাবে দিয়া পাঠানি লাগতোই যে আমার যাতা হানে সাদে স্টেট ওবিসি এই অফিসে তারা আমার সেন্ট্রাল ওবিসি কি সাদে অন্তর্ভুক্ত করানি এর সাথে গভর্নমেন্টের প্রসেস আছে ওহান মোর অভিজ্ঞতা হান আনতে মি করে শুনাও মাতরি এহানো তো সাধু বাবার অবদান সাধু বাবার কৃপা নাইলে সাধু বাবার যে সাথে সমাজে আন বানাবে আছে সাথে গোবিন্দ বাড়ি করেছে ওই সাথে সমাজে লেসি করানির বলিয়া মোরে ত্রিপুরা টানিয়া বেলা থেকে এবং এমনও দুর্ভাগ্য সাধু বাবাই সমাজে আনার মাঝে বিমল সিংহর মতো মানবা ওরে মি স্বামী হিসাবে পেয়া আজি সাধারণ বেয়া পাও মি আজি সমাজে আনোর সেবা করানির কাবুলিয়া দেশে আনোর মানুষ তার সেবা করানির কাবুলিয়া এই সুযোগে আন পেইলু তাই এখানে একমাত্র সাধু বাবার অবদান হান গোবিন্দের অবদান হান অহনগা সাধু বাবার অবদান এটা সাধু ঐক্যমধ্যে কারে কৃপা করতো হান মাতানির সাধ্য নেই কিন্তু সাধু বাবার শরণাপন্ন নাওয়ান আমার মণিপুরীর ধর্মহান এবং আমার
শ্রেষ্ঠ ধর্মহান সাধু আর শরণাপন্ন হইলেই আমি এই যে আমার ঐশ্বর্য জ্ঞান জ্যোতি এটা বিসাধু হয় কুমদে কিংমদে আমার আনিয়া প্রকল্প দিয়ে নিতইগা মানে এখন আসলে রানী চুটিয়ান এখন হল আমি রানী চুটিয়ান গুরুর গুরুর কৃপা রানী চুটিয়ান মোর অভিজ্ঞতা হানিয়া অবাকার যদিও আমি নাম লছিল কিন্তু কিন্তু গুরু সম্পর্কে তত আমার মোর অভিজ্ঞতা বা গুরু সম্পর্কে নাম লইলে পরে ধর্মর লাইনে বোধে তত মতা নেই কারণ রাজনীতির ব্যস্ত থাইলু আনতে এটা হলো মাটি চর্চা নাও করলু হাতে 98-এ যে বাকা আমার বিপর্যয় ঘটনা আনার মাঝে ঘটিল হানতে মিতে মিতে তা খাইতে অন্তত নিত্য সেবা পূজা আনতে করলু কারণ আমি তাই হান তাতে জীবনে আনরে জীবন আন বলিয়া মনে না করলো গুলির আগাদে কারোর আগাদে দাবদের যেপেই লালফাম ওপেই গিয়া তাও বারগা হানতে মিয়গো চাইতে ডরিয়া আটকাতে না রুড়ি হানতে ডরিয়া ওপেই প্রভুর শরণাপন্ন হইলিকা প্রভুরাং শরণাপন্ন হইয়া প্রভুরাং ভিক্ষা মাগুতা প্রভু মিতরাং তে তাও না চাউরি হুদ্দা প্রাণে হানতে চাউরি প্রভু হানতে উতা বলিয়াতে প্রভু শরণাপন্ন হইয়া দিন রাতি নি সেবা দিলু প্রভু সেবা দিলু যেদিন ঘটনা হান ওদিনও সেবা দিয়া বাতে বহিতে গা খবরে আনতে লুয়া যাই হোক তাহা বিল্লেন দিন নাও করুরি এরপরে খবর আন পাওয়ার পরে আমি প্রভুরে প্রভু তুই মরে বিশ্বাসঘাতকতা করলে মিতে তোরা আর সেবা নাত কি মরে বিশ্বাসঘাতকতা করলে এ হারলো থাইলু থাইয়াতে সবইয়া পূজা দিলু দৌতা কিতা হাবিটা গুটিয়া থইলু আর পূজা পালি নাতলু মাঝে গুরু কৃপান কতিহান জবরদস্ত আছে গো গুরুর অন্তর্জামী গুরুর অন্তরে জাগেছে যে মি যে সাদে বিপর্যয় হানা বিপদ হানা করেছু অহনা মাঝে গুরুদেব আহিল গড়াহিল হমা দিয়া মাধবিতা গুরুদেব মিতে আর প্রভুর সেবা পূজাতে বন্ধ করলু কারণ মরে আঙ্করে গুরুদেব মাথা দেয় আবিয়া পাকা 108 ছিল রাখাল দেব বর্মা 108 ছিল গুরুদেব রাখাল দেব বর্মা তারা দীক্ষা লসুগ 94-এ 96-এ লসুগ তারা দীক্ষা লসুগ নাম লসুগ হাতে গুরুদেব আয়া মরা আয়া কইলা হাতে গুরুদেবর মাতুটা গুরুদেব মিতে সেবা পূজা বন্ধ করলু নাই মরে মা করে কে বন্ধ করলো তা মরেতে বিশ্বাসঘাতকতা করলো প্রভু রাখতে কোনোদিন ধন দৌলত গাড়ি বাড়ি যশে তাহাতে কিতাও না চাষু প্রাণে চাষিলু ও প্রাণে আনতে নিয়ে গেল গা আনতে ও আনতে মরে বিশ্বাসঘাতকতা করলো হার নাই আনতে এমনও মি করেছিল বিশ্বাস করেছিল যে গীতা হান যে তার উপরে প্রভু থাউরি বলেছে বলিয়া তার হ্যান্ডব্যাগ ওর মাঝে হুকান গীতা সোয়ান উপরা দিছিল কিন্তু জানার আনা আছে গীতা ঘরের ভিতরে থইয়া যে গর্ভ আছে গা ও ঘরের ভিতরে থইয়া বেগু ও ঘরের ভিতরে থইয়া তার সরা আনাত লাইনে মরের গা প্রভুর দুঃসান না গনে যে ও বিপর্যয় মাঝে তো ও হিতাই জ্ঞান আনতে নেই ছিল নাই হাতে গুরুদেবরে মাতলু তা গুরুদেব মরে বিশ্বাসঘাতকতা করলো আনতে নিহার বন্ধ করবি হাতে গুরুদেব মরে আমার মারলো মা আমাকে ভুল করলেন নাই মা তিওয়ান ভুল কর জবর ভুল কর তোর কর্ম তি করিয়া জাগা হয়তো তুই মনে কর যে তার যে অসম্পূর্ণ কামও আনি তার কর্ম তা করিয়া গেল গা তার অসম্পূর্ণ কামও আনি তোর লোকর আনি মনিয়া তাহান এ ঘটনা আনবটিল আনতে তোরাং দায়িত্ব আন দিয়া গেল গা মাহিতে তিয়ান কর্মা প্রভুর অন্তত সেবা আনতে বন্দনা করি বললো আনতে গুরুদেবর কথা অনুসারে
গুরুদেবর কথা অবাধ্য করেন আরোই নাই এর 1200 বাবু যা দেনা করলি তা মানে গুরু কৃপান বড় বড় মানে গুরু কৃপা নাইলে কোনো মতেই সম্ভব না গয় আজি গুরু কৃপা আসলে বলিয়ে গুরুদেব কৃপা করলো বলিয়ে আজি আজি এই যে 10 গড় মুখে বুঝানির মতো ক্ষমতা হান কথা হান মাতানি বুঝানির মতো ক্ষমতা হান 10 গড় আপদে বিপদে নি উবানি এ ক্ষমতা হান একমাত্র গুরুদেব মরে দেশে কাজেই গুরু কৃপার মাধ্যমে আজি এ জায়গাটাই ফইলুগা এবাকা রাজনীতি আস্তে আস্তে আমি বাদ দিলু কারণ বয়স অজারগা এবাকা 60-65 বছর এবাকা প্রভুর শরণাপন্ন বা আরো করে প্রভুর শরণাপন্ন ইয়া পানার পাতে কিতামই নাই এবাকা প্রভুর চরণে আত্মসমর্পণ করা নিয়ে ছাড়া তার কিতাম নেই বুলিয়া এসাদে মোর অন্তরাত্মা এসাদে মাতলো হানতে এহানোর কাবুলিয়ায় মিয়া বিতা রাজনীতি এরা দিয়া এবাকা প্রভুর নাম সংকীর্তন দিবানিশি প্রভুর নাম সংকীর্তন নেহাল আছে কাজে মিয়ার মোর আলোচনা লেংদি নাও করবি হাবিরে ধন্যবাদ নমস্কার জানাইয়া মি মোর আলোচনা কথা ছুটিয়ে পেলাম কল আমার দিদির চরণা অপ্তিকার করবি দিদির সারানে আজি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সঙ্গ আমার লগে হারইয়া দিদিয়ে নাম ভোজনে আসি এহান আমি দিদিরে দিদি চরণে আমি জ্ঞান সেবা করিয়া দেখান আমার পূর্বজন্মের কর্মফল আছে আর দিদি বিরাট ডাঙর মানুষ আগো সাধু বাবার স্বর্গ নরসিংহ দিদি আমার আসতে হান আমার ডাঙর পূর্ণিমার গুণা কাহানি আর আজি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে এটা পারা কামান করে দেশে সেন্ট্রাল অফিসে বিরাট খানা দিনা আমার আমি প্রকাশ না করেছি সাথে করে শুন বাধ্য আলাদা একটা খবর দিয়ে আমি দিদি যেটাই তোমার সমাজ সেবা কথা মিলে না ফোন কথা খালি পারা নিজের ফোন করার চেষ্টা করতার ওটা সমাজসেবী না গো সমাজসেবী এটাই গেছে দিদি দেখিয়া দীর্ঘদিনে সমাজে আনে নারসি আহান নিগলবে পাগল সাধু বাবার কৃপায় সমাজের ত্যাগী বিপ্লবী বিমল সিংহর কৃষ্ণায় আশীর্বাদ দিদি করে দেশে সমাজের হাত হাত পাতা বলিয়া আয়োজনে করে দেশে তা আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎসঙ্গ গুণীর শ্রদ্ধা করানি গুণীরে গুণী পূজায়া করানি এহানতা বলিয়া আমি সবসময় চেষ্টা করিয়া দিদিকে করে আমি হিন্দিলা বক্তব্য আনা ভাব দিয়ে খুললা কিয়ান কিয়ান নীলা কিছু না রাজকুমার কাকার ইনভাইট করবি তানু একসেপ্ট করলে হমা পাল্লাই বিষয় করু করবি বিষয়টা একসেপ্ট করলে হমা পারে কারণ তানু বহু চেষ্টা করিয়া রূপামান করিয়া ফেললে দেখিয়া তো গুয়াহাটি সিটে গাওতে মানে কত হিন্দু তারাও বহু চেষ্টা করিয়া তানু গেছি গাওয়ান আমি দেখলাম তানু ও কর্মটাও খানি স্বপ্ন খুলিয়া বিশ্বজিৎ ভিতর ইনভাইট করো রে কিতাই আছি একটা হান কর কারণ আমার আশা এ বিষয়ে আনলো ব্যক্তিগত ভাবে প্রচেষ্টা করতে তার বিশ্বজিৎ লাকি সেনা রাজকুমার আমার সমরজিৎ সিংহ বিএমডিসির ভাইস চেয়ারম্যান তাও কৃপানাথ মালার প্রশ্ন আন তুলো আছে ব্যক্তিগত ভাবে তারও আমি শ্রদ্ধাঘাত করিয়া কারণ যে ওই যে করে রোহান সম্মান না লাগে তো মি বিশ্বজিৎরে বিভিন্ন ডিজাইন ইনভাইট করুই কিতাই ও লাকি তুই আমি কাকা হমি তুই হ্যাঁ আইডিয়া বিশ্বজিৎ ভিতরে ট্রাই করুই লাকি কাকা হমানের কথা হমাই বিশ্বজিৎ রেডি থাক কাকা বয়সের খোলা কইল মোটা কুতাগ্য লাকি সেনা রাজকুমার লেম্পার রাজা পাথারকান্দি আনু
বহু প্রচেষ্টা করিয়া দিলে দেখি তাদের উপানিকল দল সম্পত্তি মান করিয়া দাপি তারা সমাজ সেবার কাউলিয়া মালিগাঁও সাধু বাবার আখাড়া আনার তার অবদান প্লাস পাতারকান্দি দুর্গা পূজার তার অবদান তা বহুত তার সোশিয়াল ওয়ার্ক করে নীরব ভাবে করেন গো চৈতন্য বা হচ্ছে তার লাইব্রেরি ডিফেন্স সময়তেও আমাদের দ্বন্দ্বে ছিল বুলেটিন জিওটোর সময়তেও দ্বন্দ্বে ছিল তারে আমি গুরুজনা হিসাবে আমি করিয়া আজিকার দিনে তার কথাখানি গুণানি হাবিমণি তারা বিশ্বজিৎ এবং লাকি রাজকুমার বিশেষ করে কাকাজিরকে খানিয়া